কিছু মাছ বাকি, এগুলো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। মাছের এই রেসিপিটা আমাদের বাড়ির সকলের প্রিয়। দুপুরে গরম ভাতের সঙ্গে এই আলু দিয়ে ইলিশ মাছের এই ঝালটা বেশ লাগে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। মাছের এই তেলটা যে আছে, এই তেলটা সব দেবো না, কিছুটা তেল আমি রেখে দেবো। ওটা ভাত দিয়ে খেতে ভালো লাগে। কিছু তেল আমি তুলে রেখে দেবো। এবারে এই যে তেলটা আছে, এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। এরকম লম্বা করে আলু দিয়েছিলাম, এটা আমি ভেজে নেব। এই তেলটা আবার ভাতের সঙ্গে হেভি লাগে। দিয়ে দেবো লবণ, হলুদ, লাল লাল করে ভেজে নেব। আমার মাছের পরিমাণটা একটু বেশি, এটা আমি দুদিনের জন্য করে রাখবো। একেবারে দুদিনের জন্য করে রাখবো। আলু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেবো সামান্য কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে, তখন আমি দিয়ে দেবো সর্ষে বাটা। সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো। ভালো করে তেলের সঙ্গে আমি মিশিয়ে দেবো। এবারে দিয়ে দেবো জল। জলটা আমি একটু বেশি রেখেছি, কেননা মাছের পরিমাণটা একটু বেশি। এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ব্যাস, এতে আমি আর কোনো মশলা দেবো না। ইলিশ মাছের ঝোলে বা ঝালে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এতেই যথেষ্ট। এর থেকে আর বেশি কিছু দিলে না ভালো লাগে না। আমাদের একটু ভালোই লাগে না। আপনাদের কেমন লাগে জানি না, একটু কমেন্ট করবেন কী কী লাগে, আপনাদের ভালো লাগে। ঝোলটা একটু ফুটে উঠেছে, এবারে আমি দিয়ে দেবো আলুগুলো। একটু ফুটে উঠুক, তারপরে মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোল সুন্দর ফুটে উঠেছে, এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। প্রত্যেকটা মাছের মাথা, চাপা সব দিয়ে দেবো। এই মাছের আগের দিনে আমরা এই মাছটা হয়েছিল, তো এত ভালো লেগেছিল, সেজন্য আবার সেই দোকান থেকেই আবার এই মাছ নিয়ে এসেছে। তাই মাছটা বেশি হয়ে গেছে, সেজন্য আমি দুদিনের জন্য ঝোলটা করে রাখলাম। আর ইলিশ মাছ তো এমনিতে সকলেরই ভালো লাগে, তাই না?
এবারে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। এবারে উপর থেকে দিয়ে দেবো সামান্য সর্ষের তেল। একটু ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। আলুটা সুন্দর গলে গেছে, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি বিট ভেজে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, একেবারে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এবারে বিটগুলো আমি ভেজে নেব। দিয়ে দেবো লবণ, হলুদ, ভালো করে ভেজে নেব। বিট ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। চলো, আজ আমাদের হয়েছে বিট ভাজা, আর এদিকে ও ইলিশ মাছ ভাজা খাবে সেই জন্য, আর বেগুন ভাজা, তার সঙ্গে লেবু, স্যালাড, আর এদিকে আছে ইলিশ মাছের ঝোল যেটা করলাম, আর চাটনি, বিনস ভাজা, আর এদিকে তোমার ঢেঁড়স ভাজা, আর এদিকে সেই ইলিশ মাছের তেল আর ভাত এর মধ্যে রেখে দিয়েছি, কেন কি তেলটাও গরম থাকবে। আর এদিকে হয়েছে মানে একটা ঝোল, কাঁচকলা, পেঁপে এইসব দিয়ে একটা বড়ি দিয়ে একটা পাতলা ঝোল, ধনেপাতা দিয়ে, ওটা বেশ ভালো লাগে সকলের। রান্না প্রত্যেক দিনের প্রত্যেক রকমের রান্না হয়। আর এদিকে করে রেখে দিয়েছি এঁচোড়ের তরকারি। বাজার থেকে ভালো এঁচোড় পেয়েছে, সেই জন্য এঁচোড়টা নিয়ে এসছে, এটা রাত্রিবেলা হবে। এবারে মেশিনে এইগুলো আমি কেচে ফেলেছি পর্দাগুলো, এই পর্দাগুলো এবার সব লাগিয়ে দেবো। প্রত্যেকটা জায়গাতে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছি, এবারে ঘরে লাগিয়ে দেবো। ঘরে লাগানো হয়ে গেছে। এই যে এটা আমার হোম থিয়েটার, তোমরা যারা সবসময় গান শুনি, এই লাগিয়ে দিয়েছি পর্দাটা। আর এইদিকে এটা, আর আমাদের এই চারপাশে সব বাড়ি হয়ে যাচ্ছে, এতটুকু জায়গা ফাঁকা নেই। এদিকে একটা বাড়ি হয়ে গেছে, সব হয়ে গেছে। এই যে সব আগের বারে যে পর্দাগুলো ছিল সেগুলোকে মানে কাছিয়ে আনা হয়েছে, এইসব বান্ডেল করে রাখা আছে। আর এদিকে হচ্ছে পাঠক জেঠুর ফ্ল্যাট, এসব উঠে গেছে। আর এই দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে, এই ফুলটা আমার খুব ভালো লাগে, আমি দেখাতে পাচ্ছি না দূর থেকে, ভীষণ ভালো লাগে। আর আমাদের কাছে পেয়ারা হয়নি, মানে পেয়ারা গাছ বসিয়েছে, মানে এখনও হয়নি, মানে বাচ্চা গাছ, তবে কিন্তু 1 বছর হয়েছিল, এখন হয়নি। এইসব দেখো পুরো জানলা থেকে মানে তোলা যাবে হলে। আর এই দেখো মানে গাছটা, এই যে জবা ফুল গাছটা মানে একটু হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না গাছের মধ্যে দিয়ে তো। আর ওই দেখো একটা আন্টির বাড়ি, আর আমাদের এই বারান্দাটা দেখো, আমার এত ভালো লাগে। মানে বিকেলের দিকে আমরা এসে এখানে বসে চা খাই।
এটা হয়ে যাচ্ছে চারিদিকে বাড়ি বাড়ি, শুধু বাড়ি হয়ে যাচ্ছে। ওখানে একটা বাড়ি হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। কাচাকুচি করে রেখে দিয়েছি। বড়িগুলোকে আমি একটু রোদের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আমি পর্দাগুলো লাগিয়ে দেবো। চলো, আজ এখানেই শেষ, পরে আবার দেখা হবে। হ্যাঁ, তাহলে টাটা, সবাই ভালো থেকো। এবার গুছিয়ে নেব সব কিছু।